যুদ্ধের আগুন এবার সরাসরি পুতিনের সদর দপ্তরে। রোববার রাতে এক অভূতপূর্ব পরিস্থিতির সাক্ষী হলো রাশিয়ার রাজধানী মস্কো। রাতের অন্ধকার চিরে ধেয়ে এলো ঝাঁকে ঝাঁকে ক্যামিকাজে ড্রোন। ইউক্রেনের প্রতিরক্ষা বাহিনী মস্কোর বিভিন্ন সামরিক ও বেসামরিক স্থাপনা লক্ষ্য করে একযোগে ৬০টি বিস্ফোরকবাহী ড্রোন স্থাপন এবং নিক্ষেপ করে। মুহূর্তের মধ্যে কেঁপে ওঠে মস্কোর আকাশ। রুশ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হয়ে একের পর এক ড্রোন আকাশে ধ্বংস করতে থাকে। পরদিন সোমবার ভোরে মস্কোর মেয়র সের্গেই সেভিয়ান টেলিগ্রামে জানান, ইউক্রেন থেকে আসা সব ড্রোন ধ্বংস করা হয়েছে। মস্কোর সড়কে ড্রোনগুলোর ধ্বংসাবশেষ ছড়িয়ে ছিটিয়ে আছে, যা পরিষ্কার করা হচ্ছে। বাড়তি সতর্কতা হিসেবে রাশিয়ার প্রশাসন তাৎক্ষণিকভাবে মস্কোর আকাশসীমা বন্ধ করে দেয়। রাজধানীর 4টি প্রধান বিমানবন্দর অর্থাৎ সেরেমিতিয়োভো, দোমেদোভো এবং ভুনুকোভা এছাড়াও ঝুকোভস্কি এর সমস্ত কার্যক্রম অস্থায়ীভাবে স্থগিত করা হয়। কয়েক ঘন্টা পর ড্রোন হামলা থামলেও বিমানবন্দরগুলো আবারও চালু করা হয়। কিয়েভ এখন এই কৌশল নিয়মিত করে তুলেছে। গত সপ্তাহেই মস্কোর একমাত্র তেল শোধনাগার লক্ষ্য করে রাতভর 2 শতাধিক ড্রোন নিক্ষেপ করেছিল ইউক্রেন। সেবারও সব ড্রোন লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই ধ্বংসের দাবি করে রুশ বাহিনী। মস্কোর আকাশে যখন ড্রোনের মহড়া, তখন ইউক্রেনের পূর্বাঞ্চলীয় ফ্রন্ট লাইনে চলছে এক শ্বাসরুদ্ধকর লড়াই। কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ শহর কোস্তাস্তিভকা এবং রুশ বাহিনী ইতিমধ্যেই এই শহরে প্রবেশ করে চারপাশ থেকে অবরুদ্ধ করার চেষ্টা করছে। বিবিসি জানিয়েছে, পুরো শহরটি বর্তমানে কোনো পক্ষেরই একক নিয়ন্ত্রণে নেই। এটি কার্যত একটি রক্তাক্ত ধূসর অঞ্চলে পরিণত হয়েছে। কোস্তাস্তিনভা শহরটি দনবাস অঞ্চলের প্রবেশদ্বার। এই শহরের পতন ঘটলে রুশ বাহিনী পূর্ব ইউক্রেনীয়দের শেষ প্রধান দুটি ঘাঁটি ক্রামাতোরস্ক এবং স্লোভিয়ানস্কের দিকে সরাসরি অগ্রসর হতে পারবে। ফলে সমগ্র দনবাস অঞ্চল দখল করার যে লক্ষ্য ক্রেমলিন নির্ধারণ করেছে তা অর্জন করার মস্কোর জন্য অনেকটাই সহজ হয়ে যাবে। ফ্রন্টলাইনে থাকা ইউক্রেনীয় ড্রোন পাইলট বিবিসিকে বলেন, তারা পেছনের দিক থেকে আমাদের এলাকায় ঢুকে পড়েছে। শহরের যুদ্ধের পরিস্থিতিতে তাদের সেখান থেকে হটিয়ে দেওয়া চরম কঠিন কাজ। দীর্ঘ কয়েক মাস যুদ্ধ মূলত সম্মুখভাবে স্থবির ছিল। ইউক্রেনীয় কমান্ডারদের দাবি ছিল, তারা এবছর হারানোর চেয়ে বেশি এলাকা পুনরুদ্ধার করেছে এবং রুশ সরবরাহ লাইন ব্যাহত করেছেন। কিন্তু কোস্তাস্তিনিভকায় রুশ সেনারা দক্ষিণ ও উত্তর উভয় প্রান্তেই অবস্থান নিয়েছে। মস্কোর দাবি, তারা ইউক্রেনীয় সামরিক ইউনিটগুলোকে অবরুদ্ধ করে ফেলেছে। তবে কিয়েভ এই দাবি প্রত্যাখ্যান করেছে। ইউক্রেনের 19তম কর্পসের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ওলেস্কান্ডার বাবুকিন জোর দিয়ে বলেন, পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে রয়েছে। তবে তিনি স্বীকার করেন, শহরের ভেতরে প্রায় 130 জন রুশ সেনা অবস্থান করেছে। যুদ্ধের বাস্তব পরিস্থিতি প্রশাসনের দাবির চেয়ে অনেক বেশি গুরুতর। গ্রীষ্মের গাছপালা আড়াল এবং ভবনকে ঢাল হিসেবে ব্যবহার করে রুশ সেনারা দিনে মাত্র 100 মিটার পথ হামাগুড়ি দিয়ে অগ্রসর হচ্ছে। বর্তমানে রুশ ড্রোন পাইলটরা ইউক্রেনীয় ড্রোন উৎক্ষেপণ কেন্দ্রগুলো ধ্বংস করার দিকে বেশি মনোযোগ দিয়েছে। ইউক্রেনীয় ড্রোন পাইলটরা জনবল ও সরঞ্জামের সীমাবদ্ধতায় ক্লান্ত। রুশরা এতটাই কাছাকাছি চলে আসছে যে তারা ইউক্রেনীয় অবস্থান শনাক্ত করতে সস্তা চীনা ড্রোন ব্যবহার করছে। ফলে সবকটি স্থলপথ রুশ গোলন্দাজ বাহিনীর নিয়ন্ত্রণে চলে যাওয়ার ইউক্রেনীয় বাহিনীর জন্য রসদ সরবরাহ করা চরম কঠিন হয়ে পড়েছে। ইউক্রেনের ফ্রন্টলাইন পর্যবেক্ষণকারী প্রকল্প ডিপস্টেস জানিয়েছে, কোস্তাস্তিনিভকার পতন এখন সময়ের ব্যাপার মাত্র। এটি ঘটলে ক্রামাতোরস্ক শহরের নিয়ন্ত্রণ ধরে রাখাও বিপজ্জনক হয়ে উঠবে। ফ্রন্টলাইনের আরেক সেনা হতাশা প্রকাশ করে বলেন, আমরা বিভিন্ন রকম ভাবে যা আমাদের নিয়ন্ত্রণে ছিল এবং আছে তা ধরে রাখার জন্যই আমাদের পর্যাপ্ত মানুষ নেই। নতুন করে পাল্টা আক্রমণ চালানো তো দূরের কথা। অনুষ্ঠানটি আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন অবশ্যই কমেন্টে লিখে জানান। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আমেরিকা, ইউরোপ, ইউক্রেন, ব্রাজিল, আর্জেন্টিনা, আফ্রিকা, সৌদি আরব, কুয়েত, দুবাই, মধ্যপ্রাচ্য, যেখান থেকে দেখুন না কেন, আমরা আপনার মতামত শুনতে চাই। বিজ্ঞাপন ও প্রমোশনের জন্য ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারেন এবং আন্তর্জাতিক রাজনীতির এমন হট টপিকের আপডেট শুধু এখানেই পাবেন। সেজন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ এ পর্যন্তই। আমি হাবিবুর রহমান নিশান আজকে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।